তাসবিহ এর ইতিহাসও আছে। তাছাড়া সবচেয়ে উত্তম হচ্ছে তাসবিহ এমনিতে নিজের আঙ্গুল দিয়ে করাটা, এটা সর্বসম্মতিক্রমে উত্তম পদ্ধতি তাসবিহ পড়ার জন্য। বাকি রইল তাসবিহ যেটা বানানো হয় গোটা দিয়ে, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ধরনের, বিভিন্ন সুন্দর, বড় ছোট, দামি কম দামি বেশি দামি, এটা আছে। এগুলো জায়েজ কিনা, ওলামায়ে কেরাম, খাস করে সালাফি ওলামায়ে কেরাম যারা নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম সৌদি আরবে, তারা বলেছেন এটা জায়েজ আছে, এটা বেদাত না। আর এটার একটা ইতিহাস আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তিনি এরকম পাথর দিয়ে গোনা ঠিক যেন হয় কয়টা কয়বার পড়লাম, এরকম পাথর দিয়ে তিনি গুনতেন। সেই সময় এই তসবিহ আহ, প্রচলন ছিল না, সেই জন্য পাথর দিয়ে গুনেছেন। তো সেই জন্য যদি সেটা ডিজিটাল হোক অথবা এইভাবে গুটি দিয়ে বা গোটা দিয়ে হোক, সেটা জায়েজ আছে, এরকম বলা যাবে না এটা বেদাত। তবে যেগুলো এই তসবিকে এরকম আঙ্গুলে নিয়ে ঘুরানো, কথা বলা, সিগারেট খাওয়া, ধূমপান করা, ডাবা খাওয়া, হুক্কা খাচ্ছে এবং হাতে তসবি, এই তসবিগুলো, এগুলো আসল তসবি না। আসল তসবি যেটা দিয়ে তসবি সুবহানাল্লাহ বলা হয়, এগুলোর অপমান করা হয় যার হাতে সিগারেট এবং যার হাতে তসবি। আর এমনি শুধু একটা ফ্যাশনের জন্য এখন তসবি ব্যবহার করা হয়, সেটা আসলে তসবি না, সেটা একটা ফ্যাশনের একটা ইয়ে হইতে পারে। তবে সবচেয়ে উত্তম হচ্ছে তসবি আঙ্গুল দিয়ে করা। আর কেউ যদি এরকম 100 দানার অথবা 33 দানার অথবা 7টা দানা যে সাফা মারওয়া অথবা তফ করার জন্য রাখে, এটা রাখতে পারে। আল্লাহু আলাম।